শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। গতকাল ঝড়ে গাছ থেকে অনেক আম পড়েছে। সেই আম দিয়ে আজকে রেসিপি তৈরি করে আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা সবাই জানেন আমি খুব সাদামাটা খাবার তৈরি করে দেখাই এবং আমরা এমনিতেই খুব স্বাভাবিক খাবার পছন্দ করি। আজকে নিয়ে এসেছি কাঁচা আমের টক ঝাল। কথা না বাড়িয়ে তাহলে কিভাবে আমি আমগুলো দিয়ে টক ঝাল বানিয়েছি তা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আমগুলো সুন্দর করে টুকরো করে কেটে নিই। তারপর একটু চুন দিয়ে চুনের জল দিয়ে ভিজিয়ে রেখেছি। যেহেতু ঘরে ভিনেগার নাই, সেই আগেকার দিনের দিদাদের মতো আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি, যাতে এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। পরে আবার কড়াই আঁচে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আসলে অল্প সয়াবিন তেল দিয়েছি। সয়াবিন তেল দিয়ে শুকনো মরিচ এবং অল্প মেথি দিয়ে দিই। আর আমগুলো ভালোভাবে জলের মধ্যে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এবার আমগুলো দিয়ে দিই। দিয়ে অল্প লবণ এবং চিনি দিয়ে দিই। দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিই। কিছু সময় পর পর আমি নাড়াচাড়া করি যেন নিচে লেগে না যায়। আমগুলো যখন একদম জেলির মতো হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। তার জন্য কিছু সময় অপেক্ষা করছি। জেলির মতো হয়ে এসেছে যখন আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রে। তারপর আবার কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে অল্প জিরা আর একটা শুকনো মরিচ ভেজে ভালো করে গুঁড়ো করে নিই। তারপর এই গুঁড়ো আমি জেলির উপর দিয়ে দিই। তৈরি হয়ে গেল আমের টক ঝাল। কাঁচা আমের টক ঝাল আপনারা ইচ্ছে করলে ভাতের সঙ্গেও খেতে পারবেন, পাউরুটি দিয়ে বিকেলবেলা খেতে পারবেন, কিংবা বাচ্চারা নুডলসের সঙ্গে খেতে পারবেন, খুব ভালো লাগবে। আর এটা খুব একটা সহজ খাবার, বাসায় তৈরি করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আমারও ভালো লেগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর জানাবেন কেমন লাগলো। আপনারাও ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি।